হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। আপনাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছিলেন ব্লগিং ভিডিওর থাম্বনেল তৈরি করে নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমরা মোবাইল ফোন ব্যবহার করে ব্লগিং ভিডিওর থাম্বনেল তৈরি করা শিখব। আজকের এই ভিডিওটিকে 4টি অংশে ভাগ করা হয়েছে। এই 4টি অংশে সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনিও খুব ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথম স্টেপে আমরা থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড ফটো কালেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড ফটো কালেক্ট করার জন্য চলে যান গুগলে এবং আপনি যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টা লিখে গুগলে সার্চ করুন। তাহলে গুগলে সেই রিলেটেড অনেক পিকচার পেয়ে যাবেন। যে পিকচারটি আপনার পছন্দ হয় একটু কষ্ট করে সেই পিকচারটি ডাউনলোড করে নিন। দ্বিতীয় স্টেপ, এই স্টেপে কথা বলবো পিএনজি এলিমেন্টস অ্যান্ড ফন্ট কোথা থেকে ডাউনলোড করবেন। পিএনজি এলিমেন্টস ডাউনলোড করার জন্য গুগলে চলে যাবেন, দেন যে বিষয়ে পিএনজি প্রয়োজন হবে ওই বিষয়টি লিখে শেষে পিএনজি শব্দটি উল্লেখ করে দেবেন। তাহলে ওই রিলেটেড অনেক পিএনজি ইমেজ পেয়ে যাবেন গুগলে, সেখান থেকে পছন্দের ইমেজটিকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য ভিজিট করতে পারেন lipico.com অথবা fontbuilder.com। সেখানে অসংখ্য ফ্রি ফন্ট পেয়ে যাবেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট ডাউনলোড করে নেবেন। তৃতীয় স্টেপ, এই স্টেপে কথা বলবো কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন। তো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সহজ উপায় হলো গুগলে চলে যান, দেন সেখানে সার্চ করুন remove.bg লিখে। একটু কষ্ট করে ওয়েবসাইটে আপনার ছবিটিকে আপলোড করে দেবেন, তাহলে দেখতে পারবেন মুহূর্তের মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে খুব ইজিলি ছবিটিকে ডাউনলোড করে নিতে পারবেন। চতুর্থ স্টেপ, এই স্টেপে প্রয়োজন হবে Pixellab অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপটিকে ওপেন করার পর এখান থেকে কর্নার থেকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। এখানে কাস্টম রয়েছে, এখানে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, তাহলে ইউটিউব থাম্বনেলের সাইজটি চলে আসবে। পরবর্তীতে লেয়ারে ক্লিক করতে হবে এবং এই প্রথম লেয়ারটিকে ডিলিট করে নিতে হবে। দেন প্লাসে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্লাইডে ক্লিক করবেন, তাহলে আপনাদের গ্লাইড ওপেন হবে। এখান থেকে আপনারা প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ইনপুট করবেন। দ্যাটস ইট। এখান থেকে 16:19 এটিকে ক্রপ করে নিতে হবে। দেন রাইট বাটনে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা রিলেটিভ সাইজে ক্লিক করব এবং এই দুটির 100% করে দেওয়ার পর এই লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে লক করে নেব। দ্যাটস ইট। এখন আবার প্লাসে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্লাইডে ক্লিক করব এবং আপনারা যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন থাম্বনেলের জন্য সেই ছবিটিকে ইনপুট করতে হবে। ছবিটিকে ইনপুট করা হয়ে গেলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করবে এবং এই যে একটা অপশন রয়েছে এটির মাধ্যমে কিন্তু আপনি এটিকে ছোট বড় করতে পারবেন। তো আপনার ছবির সাইজটা অবশ্যই কাস্টমাইজ করে বসাতে পারবেন অথবা এখানে আপনি একাধিক ছবিও কিন্তু ইনপুট করতে পারবেন। তো ছবিটিকে বসানো হয়ে গেলে এখানে লেয়ারে ক্লিক করতে হবে এবং এটিকে লক করে নিতে হবে। দেন আবার প্লাসে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্লাইডে ক্লিক করবেন এবং এখান থেকে একটা ম্যাগের পিএনজি অ্যাড করবে। এই জন্য ওই পিএনজিগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সিম্পলি পিএনজিটা অ্যাড করে নেবেন। দ্যাটস ইট। এখন পিএনজিটা আপনি এখানে বসিয়ে নিতে পারেন এবং এই পিএনজিটাকে লক করে নেবেন। দেন এখন আমাদের টেক্সটগুলো লিখতে হবে। তো টেক্সটগুলো লেখার জন্য সিম্পলি প্লাসে ক্লিক করবে এবং টেক্সটে ক্লিক করব এবং আপনার থাম্বনেলে যে টেক্সটগুলো লিখতে চান সেই টেক্সটগুলো লিখে নেবেন। লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করতে হবে এবং এখান থেকে এতে ক্লিক করতে হবে এবং টেক্সটের কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি ব্ল্যাক কালার বা আপনার পছন্দের যে কোনো কালারটিকে ইনপুট করবেন। দেন এখান থেকে ফন্টে ক্লিক করতে হবে, দেন এখান থেকে মাই ফন্টে ক্লিক করতে হবে এবং এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি সিম্পলি শামীম চলন থেকে ফন্টটিকে ব্যবহার করব। দ্যাটস ইট। ওকেতে ক্লিক করব। এবার আমি এখান থেকে টেক্সটে একটি স্ট্রোক দেওয়ার জন্য এখানে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করে এটিকে এনেবল করবেন এবং স্ট্রোকে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবেন। তো আমরা সিম্পলি হোয়াইট কালারটি দিয়ে রাখবো, দেন এটিকে একটু বাড়িয়ে দেবো। দেন রাইট বাটনে ক্লিক করব এবং আমরা এখানে দ্বিতীয় টেক্সটে লিখে নেব। এই জন্য আবার প্লাসে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। একইভাবে আমরা দ্বিতীয় টেক্সটটিকে লিখে নেব। তো টেক্সটে লেখা হয়ে গেলে আবার টেক্সটে ফন্ট অ্যাড করতে হবে, এই জন্য ফন্টে ক্লিক করতে হবে এবং মাই ফন্টে ক্লিক করতে হবে। তো আমরা সিম্পলি এখান থেকে লি হাসান মেঘালয় ফন্ট ইউজ করব। দ্যাটস ইট। এই ফন্টের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনি লিপিঘর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফন্ট অ্যাড করার পর এখানে কালার অ্যাড করবো, এই জন্য কালারে ক্লিক করতে হবে আমাদের। কালার অপশনটাতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং এখান থেকে আপনি এই ধরনের গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইউজ করতে পারবেন। এই গ্রেডিয়েন্ট কালারটি তৈরি করার জন্য প্লাসে ক্লিক করতে হবে এবং এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন। এখানে এই পাশে আপনি কালারে ক্লিক করে এই ধরনের একটি কালার দিয়ে দেবেন এবং অপোজিট সাইডে এরকম একটি কালার দিয়ে দেবেন। দ্যাটস ইট। আপনাদের একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে যাবে এবং এখানে আমরা স্ট্রোক ইউজ করবো, এই জন্য এখানে ক্লিক করবো, স্ট্রোকটিকে এনেবল করবো এবং এখানে আমরা হোয়াইট কালার স্ট্রোকটি ইউজ করব। তো এখানে চাইলে কিন্তু আপনি টেক্সটগুলোকে লক করে নিতে পারবেন। আপনারা যে টেক্সটে কাজ করবেন সেই টেক্সটে রেখে অন্য টেক্সটগুলো কিন্তু লক করে নিতে পারবেন যাতে সিলেক্ট না হয়। দ্যাটস ইট। এখন আপনাদের আরও যদি টেক্সট লেখার প্রয়োজন হয় তারপর প্লাসে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। তো আমরা আরেকটি টেক্সট লিখে নেব। তো লেখা হয়ে গেলে এই টেক্সটের ফন্ট চেঞ্জ করব, এখানে ফন্টে ক্লিক করব। দেন এখানে ক্লিক করে কিন্তু এটাকে জুম ইন জুম আউট করে নিতে পারবেন এবং এই টেক্সটের পিছনে একটি শেপ অ্যাড করবো, এর জন্য প্লাসে ক্লিক করবো, এখান থেকে শেপে ক্লিক করব
এখান থেকে একটি শেপ চলে আসবে, এই শেপটাকে ছোটো বড়ো করে এখানে বসাতে পারবেন। তো শেপের চারপাশে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এটি কিন্তু টেনে ধরলে কিন্তু শেপটি বড় ছোটো হবে। এখান থেকে অপাসিটি অপশন রয়েছে, এটি কমিয়ে নেবেন, দেন টেক্সটের এখানে প্রথমে শেপটাকে বসিয়ে নেবেন। দ্যাটস ইট। এখন এটি ফুল করে দেবেন, দেন এখান থেকে কিন্তু টেক্সটের কালারটিকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা সিম্পলি ব্ল্যাক করে দেবো, দেন রাইট বাটনে ক্লিক করবো, দেন এখানে লেয়ারে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন থ্রি আইকন নামে কতগুলো আইকন রয়েছে, এই আইকনগুলোতে ধরে সিম্পলি নিচে নিয়ে যাবেন, তাহলে দেখতে পারবেন টেক্সটের নিচে কিন্তু শেপটি চলে গিয়েছে। তো এখন আমরা এখানে আরেকটি পিএনজি অ্যাড করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো গ্যালারি থেকে লোকেশন পিএনজিটি অ্যাড করব, দ্যাটস ইট। এবং এখান থেকে চাইলে কিন্তু পিএনজি কালারটিকে চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে কালারে ক্লিক করতে হবে, এটিকে এনেবল করে নেবেন, দ্যাটস ইট। এখানে এনেবল করার পরও কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার এখানে ব্যবহার করতে পারবেন। এটাকে একটু ছোটো করে নেব আমরা এবং এখান থেকে এটিকে জুম করে নেবেন, যাতে আপনাদের এটা এডিটিং করতে অনেকটা সুবিধা হবে। এবং এখান থেকে পজিশন টুল রয়েছে, এটির মাধ্যমে কিন্তু আপনি পজিশনও চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে এটাকে জুম আউট করে নেবেন, দ্যাটস ইট। এখন আপনাদের বিভিন্ন ধরনের পিএনজি এলিমেন্টস অ্যাড করতে হবে, এই জন্য প্লাসে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এবং এখান থেকে আপনাদের অনেক ধরনের পিএনজি এলিমেন্টস পেয়ে যাবেন, এগুলো আপনারা সিম্পলি আপনাদের থাম্বনেলে ইউজ করতে পারবেন, অথবা চাইলে গুগল থেকে কিন্তু পছন্দের পিএনজি এলিমেন্টসগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা একটি কালার পিএনজি অ্যাড করবো, দেন এটিকে আমরা বসিয়ে নেব, দেন এটাকে আমরা সবগুলো লেয়ারের নিচে নিয়ে যাব। এখানে ক্লিক করব, এখান থেকে নিচে নিয়ে গেলেও দেন এখান থেকে চাইলে কিন্তু আপনি এগুলোকে সিলেক্ট করতে পারবেন। দ্যাটস ইট। সিলেক্ট করা হয়ে গেলে এখানে এডিট অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে পজিশন টুলটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের টেক্সটে চাইলে কিন্তু পজিশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখানে আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের পিএনজি অ্যাড করতে পারবেন, আপনার থাম্বনেলে যে ধরনের পিএনজি প্রয়োজন হবে আপনি সেই পিএনজিগুলো কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমরা এখানে কিছু পাখির পিএনজি অ্যাড করব, এই পিএনজিগুলো সিলেক্ট করলাম, দ্যাটস ইট। এবং এগুলোকে ছোট করে আমরা কিন্তু এখানে বসিয়ে নিতে পারবো। এবং এখান থেকে প্লাসে ক্লিক করব, এখান থেকে শেপসে ক্লিক করব, একটা শেপস নেব আমরা, দেন এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, গ্রেডিয়েন্টে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, এখান থেকে এই পাশে কালারটাকে আমরা সিম্পলি ব্ল্যাক করে দেব। পরবর্তীতে এই পাশে ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করব এবং এটি ব্ল্যাক করে নেব, দেন এটির অপাসিটি আমরা 0% করে দেবো, দ্যাটস ইট। ওকে, এখন এটি আমরা এখানে বসিয়ে নিতে পারি। ওকে, তো আপনাদের থাম্বনেলটি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি যদি আরও সময় দেন তাহলে কিন্তু আরও বেটার কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন। আর আমি আপনাদের একদম সাধারণ প্রসেসে একটা থাম্বনেল তৈরি করে দেখিয়েছি। তো আপনারা যদি চান তাহলে আমি পিক্সআর্ট অথবা আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে আরও প্রিমিয়াম কোয়ালিটির থাম্বনেল তৈরি করে দেখাতে পারি। তো আমরা এটিকে সিম্পলি প্রথমে সেভ করে নেব, এই জন্য এখানে ক্লিক করবো, এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবো, তাহলে এখান থেকে কাস্টম রয়েছে, এখানে ইউটিউব থাম্বনেলটি সিলেক্ট করতে বা আলট্রা সিলেক্ট করতে হবে, দ্যাটস ইট। সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে, ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। আর ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকলে আমাদের ফেসবুক গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে মেসেজে জানাতে পারেন, অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব। আর পরবর্তীতে যদি এই ধরনের ভিডিওগুলো চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যদি চান ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আরও ভালো ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।